হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে এই 17th এপ্রিল 2024 আমি আমার একই টপিক নিয়ে ভিডিও টপিক নিয়ে এসেছি আজকে। তো আজকে এই ভিডিওটি শুরু করার আগে যে কথাটা আমার বলা খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। এর কারণটা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমরা খুব উপকৃত হই, এবং আমাদের ভিডিওগুলো কী ধরনের ভিডিও হচ্ছে বা সেগুলো আপনাদের কোনো উপকারে আসছে কি না সেটাও যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে খুব উপকৃত হই। এবং আপনারা আপনাদের কাছ থেকে যদি এই চ্যানেলটা আপনাদের উপযোগী বলে মনে হচ্ছে, যদি মনে হচ্ছে যে এটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু অন্তত উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যারা ভিউ করছেন তাদের কাছেও আমার একটা সাজেশন যে আপনারা ভিউ করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে ভিউ করলে কিন্তু চ্যানেলটির উপযোগিতা আপনাদের কাছে আরও বেশি ভালোভাবে পৌঁছতে পারবে। এবং আপনারা লাইক করছেন না, শেয়ার করছেন না, কমেন্ট করছেন না, কোনোটাই করছেন না, কিন্তু আমরা কিভাবে তাহলে মোটিভেটেড হব এবং কিভাবে আমরা এগোবো? আমরা তো এগোনোর কথা চিন্তা করেই এই চ্যানেলটির শুরু করেছিলাম, এবং সেই শুরুটা থেকেই আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যে দোষ, যে ত্রুটি বা কোনো ভুল ভ্রান্তি যা কিছু হচ্ছে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এবং ভিউ যেমন করছেন তার জন্য আপনাদের কাছে আমাদের অনেক ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইবার হয়ে আছেন এবং দীর্ঘদিন ধরে ফলো করছেন তাদের কাছেও আমাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু আরও নতুন নতুন সাবস্ক্রাইবার আমরা আশা করছি। এডুকেশনাল চ্যানেল কে এগিয়ে নিয়ে চলার কাজে আপনাদের আমরা সাহায্য এবং সহযোগিতা, মোটিভেশন সব কিছুই আশা করছি। সাবস্ক্রিপশানের সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক 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 উৎসাহ এনে দেয় এবং মোটিভেট করে আমাদের। একটা ভিডিও বানাতে আমাদের যে ধরনের সময় এবং দিতে হয় এবং যে ধরনের প্রস্তুতি করতে হয়, সেখানে আপনাদের একটা সাবস্ক্রিপশন করতে হয়তো কয়েক সেকেন্ড লাগে। তো সেই কয়েক সেকেন্ড অন্তত আমাদের জন্য একটু খরচা করে সাবস্ক্রিপশনটা করুন, এবং বেশি করে করুন, এবং লাইক করুন, এবং আপনাদের যে সমস্ত নেটওয়ার্ক আছে সেগুলোতে যদি শেয়ার করেন আরও ভালো হয়। একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে চলার জন্যে যেটুকু আপনাদের কাছে সহযোগিতার আমরা আশা করছি, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতে থাকবেন, এবং আমাদের কাছে সাহায্যের হাত সঙ্গে হাত বাড়িয়ে দেবেন। অনেকটা কথা বলে ফেললাম ভিডিওর আগে, কারণ ভিডিও যখনই আমি এর স্ট্যাটাসটা খুলি তখন দেখি আমার সাবস্ক্রিপশান একই হয়ে আছে, আমার কোনো কমেন্ট নেই, কোনো শেয়ার নেই, কোনো লাইক নেই। এইগুলো দেখে আমাদের আমরা খুব ডিমোরালাইজড হয়ে গেছি যে তাহলে কি আমাদের এডুকেশনাল চ্যানেল শুরু করা ঠিক হয়নি? এই উত্তরটা পাওয়ার জন্যও আপনাদের কমেন্টের দরকার। তো এই বলে আমি আজকের ভিডিও টপিকটা শুরু করছি। আজকের ভিডিও টপিক হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়েছেন তাদের একটা সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। সেটা যদি আপনারা পিওর সায়েন্স নিয়ে পড়েন, 10+2 পিওর সায়েন্স নিয়ে করেছেন, তাদের ক্ষেত্রেও একটা মেন সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। এবং যারা বায়োসায়েন্স নিয়ে পড়েছেন তাদেরও একটা মেন সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। অর্থাৎ কেমিস্ট্রিকে বাদ দিয়ে আপনি পিওর সায়েন্সও পড়তে পারছেন না, বায়োসায়েন্সও পড়তে পারছেন না। যেমনি ফিজিক্সকে বাদ দিয়ে আপনি পিওর সায়েন্সও পড়তে পারছেন না, বায়োসায়েন্সও পড়তে পারছেন না।
ফিজিক্স কেমিস্ট্রি আপনাকে রাখতেই হচ্ছে, এবং তার সঙ্গে ম্যাথ বায়োলজিটা অপশনাল হয়ে যাচ্ছে। তো যারা কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিওর সায়েন্স পড়েছেন, যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়েছেন, দুজনদের জন্যেই এই ভিডিও। যারা পিওর সায়েন্স পড়ার পরে কেমিস্ট্রি নিয়ে এগোবার কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিও। এবং যারা বায়োসায়েন্স নিয়ে পড়েছেন এবং ফার্দার আপনারা কেমিস্ট্রি নিয়ে এগোবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিও। তো যারা পিওর সায়েন্স নিয়ে পড়েছেন, তারা যদি কেমিস্ট্রি নিয়ে ভাবতে চান আদার দ্যান ম্যাথ অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে একটা খুব প্রসপেক্টিভ সাবজেক্ট, এবং এই কেমিস্ট্রি রিলেটেড বিভিন্ন ধরনের ফিল্ড আছে, যেগুলোকে আপনি এক একটা অপশন হিসেবে ধরে নিতে পারেন। এবং সেই প্রত্যেকটা ফিল্ডই আমাদের ডে টু ডে লাইফের ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী এক একটা ফিল্ড, এবং সেগুলোকে বাদ দিয়ে হয়তো আমাদের জীবনই চলতে পারে না। তো সেই সমস্ত কোর কেমিস্ট্রি যেটা আছে, যেটা নিয়ে আপনি পড়লেন 2 বছর, সেটাকে বাদ দিয়ে যদি সেটা নিয়েও আপনি যেমন এগোতে পারেন, কেমিস্ট্রি অনার্স, বিএসসি কেমিস্ট্রি অনার্স নিয়ে আপনি পড়তে পারেন। এরপরে আপনি এমএসসি করতে পারেন। তারপরে আপনি যদি একাডেমিক লাইনে থাকতে চান, তখন আপনি এমএসসি করতে পারেন। আর যদি আপনি রিসার্চে যেতে চান, তখন আপনি পিএইচডিও করতে পারেন, বা একাডেমিক লাইনে থাকার জন্যও আপনি পিএইচডি করতে পারেন। এটা হচ্ছে জেনারেল লাইন, জেনারেল ট্র্যাডিশনাল লাইন, যারা কেমিস্ট্রি নিয়ে হায়ার স্টাডিজ করতে চাইছেন। এবং যারা ভাবছেন যে কেমিস্ট্রি নিয়ে কোনো প্রফেশনাল ফিল্ডে আপনারা এন্ট্রি নেবেন, সেক্ষেত্রে কিন্তু বহুল পরিচিত প্রচুর ফিল্ড আছে, এবং সেই প্রত্যেকটা ফিল্ডটি আপনার এক একটা অপশন হতে পারে। এবং সেই অপশানগুলো আপনার ক্ষেত্রে, আপনার এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, আপনার জব এন্ট্রির ক্ষেত্রে, আপনার জব পাবার ক্ষেত্রে কোনোভাবেই কম নয়। এবং প্রত্যেকটা ফিল্ডই ভীষণ ভীষণ দরকারি, এবং ভীষণ ভীষণ প্রসপেক্টিভ অলসো। এবং সেগুলোতে গিয়ে কোনো স্টুডেন্ট কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবেন না বলে আমাদের মনে হয়। আমাদের এই দীর্ঘদিনের একাডেমিক কেরিয়ার কাউন্সেলিংয়ের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, যে এই কেমিস্ট্রি রিলেটেড কোনো ফিল্ডই কিন্তু একটা ফিল্ডও এমন নয় যে যেটা নিয়ে পড়াশুনো করে কোনো স্টুডেন্ট কার্যকরী কোনো ফল পায়নি। প্রথমেই আমি আসছি যে 10+2 যারা কেমিস্ট্রি, পিওর সায়েন্স কেমিস্ট্রি তাদের একটা সাবজেক্ট, এবং বায়োসায়েন্স ও কেমিস্ট্রি একটা সাবজেক্ট, তারা বিএসসি ইন পেইন্ট টেকনোলজি করতে পারেন। কোর কেমিস্ট্রি নিয়ে যারা পড়বেন, সে লাইনটা তো আমি বলেই দিলাম। এরপর কোরে যারা যাচ্ছেন না, তারা রিলেটেড কোনো ফিল্ডে যেতে চাইছেন, অথচ সেটা প্রসপেক্টিভ হবে এবং জবের ক্ষেত্রে খুব ফ্লারিশিং হবে, সেই ধরনের একটা ফিল্ড হচ্ছে পেইন্ট ইন্ডাস্ট্রি। পেইন্ট ছাড়া আমরা কিন্তু চলতে পারি না। আজকে আপনি একটা বাড়ি করবেন, একটা ফ্ল্যাট কিনবেন, একটা ফার্নিচার কিনবেন, বা যে কোনো কিছুতে আপনার পেইন্ট হচ্ছে এসেনশিয়াল। এটা বাদ দিয়ে আপনি কিন্তু এগুলোর কথা চিন্তা করতে পারেন না, এবং এগুলো হয় না। তো সেই জিনিসটা নিয়ে আমি যদি পড়াশুনো করতে চাই এবং করি, তাহলে তার প্রসপেক্ট, তার যে জব অ্যাভেলেবিলিটি, সেগুলো কোনো অংশে কম নয়। এবং একটা নতুন টেকনোলজি আপনি শিখবেন, সে একটা নতুন ফিল্ডে আপনি ঢুকবেন, এবং সেখানকার কাজটা শিখবেন, সেখানকার কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। এইভাবে প্রথমে আপনার শুরু হবে পড়াশুনোটা দিয়ে, তারপরে সেইটাকে বেস করে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে বা ইন্ডাস্ট্রিতে ঢুকবেন।
অ্যাজ এ পেন্ট টেকনোলজিস্ট হিসেবে। সেখানে আপনি বিভিন্ন ধরনের রিসার্চ করতে পারেন এবং বিভিন্ন ধরনের প্রসেস আপনি ইনভেন্ট করতে পারেন এবং জেনারেল পেন্ট টেকনোলজিস্ট হিসেবেও জব করতে পারেন এবং পরবর্তীকালে আপনি আপনার নিজের পেন্ট ব্র্যান্ডও বানাতে পারেন। তাহলে